ফুলকপির পরোটা। পরোটা তো অনেক রকম খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে দেখুন, কতটা সফট আর মজাদার হয় ভাবতেই পারবেন না। এই পরোটা দুদিন রেখে দিলেও এমনই সফট আর নরম থাকবে। এটা আপনারা শুধু শুধুই খেয়ে নিতে পারবেন। এটা খেতে কোনো কিছুরই দরকার লাগবে না, মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটা টেস্টি হয় এই পরোটাগুলোই। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, আর দিয়ে দিলাম অল্প করে সাদা তেল। এখানে আমি 2 চামচ সাদা তেল নিয়েছি। খুব ভালো করে ময়দাটাকে ঘষে ঘষে আমি ময়াম দিয়ে নেব। একটু সময় নিয়ে এটা করতে হবে। দেখুন, ময়দাটা যখন এরকমভাবে মুঠো করলে ঠিক এরকম দেখাবে, তখন বুঝবেন ময়াম হয়ে গেছে। অল্প করে করে জল দিয়ে আমি ময়দাটাকে একটা নরম সফট ডো তৈরি করে নেব। এখানে আমি কুসুম গরম জল ব্যবহার করেছি, আপনারা চাইলে নর্মাল জল দিয়েও ময়দাটাকে মেখে নিতে পারেন। দেখুন, ময়দাটা ঠিক এরকম নরম করে মাখতে হবে। এই সময় মনে হবে যে হাতে একটু চিটচিটে হয়ে লেগে যাচ্ছে, অল্প করে সাদা তেল দিয়ে আবারও খুব ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দাটাকে একটু নরম করে মাখলে পরোটাগুলো দেখবেন অনেকটা সফট হবে। তাই একটু সময় নিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন, ময়দাটা মাখা হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এদিকে আমি একটা ফুলকপিকে ঠিক ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দেব 1/2 চামচ 5 ফোড়ন। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব, যাতে ফোড়নের মিষ্টি গন্ধটা তেলের সাথে মিশে যায়। দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করা আদা। আপনারা চাইলে এখানে আদার পেস্টও দিতে পারেন। আদাটাকে একটু ভেজে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, আদাটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম ফুলকপিগুলোকে, খুব ভালো করে মিশিয়ে নেব। ফুলকপিটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, আর দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিলাম। একটু সময় নিয়ে ফুলকপিটাকে ভেজে নিতে হবে। ফুলকপিটাকে একদম মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে লাল লাল করেই ভাজতে হবে। দেখুন, লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো। টমেটোটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। ফুলকপিটাকে ভাজতে ভাজতেই একদম নরম করে নিতে হবে। একটু সময় নিয়ে ওই জন্য ভেজে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিলাম অল্প একটু ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিলাম। অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রাখতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে 5 থেকে 7 মিনিট পর্যন্ত এই ফুলকপিগুলোকে কুক করে নেব। দেখুন, 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আমি মাঝে মাঝে একবার ঢাকনা খুলে আমি ফুলকপিগুলোকে এরকমভাবে ভেঙে ভেঙে দিয়েছি। ফুলকপিগুলোকে একদম ভেঙে ভেঙে দিতে হবে, না হলে পরোটার মধ্যে দানা দানা থাকলে পরোটা বেলতে অসুবিধা হতে পারে। ঠিক এই রকমভাবে ফুলকপিটাকে ভেঙে দিয়েছি। এবার দিয়ে দিলাম একটা ম্যাশ করে রাখা আলু বাইন্ডিংয়ের জন্যে। আলুটাকে খুব ভালো করে ফুলকপির সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন, ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা, আর দিয়ে দিলাম অল্প করে চিনি। চিনিটা দিলে একটু খেতে ভালো লাগে। ঠিক এইভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ওপর থেকে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি ছড়িয়ে মিশিয়ে নিলেই তৈরি আমাদের পুর। পুরটা আমি ঢেলে একটা প্লেটে রেখে দেব। পুরটাকে আমি একটা প্লেটে ঢেলে রাখছি, আর একটু ছড়িয়ে ছড়িয়ে দেব, যাতে পুরটা ঠান্ডা হয়ে যায়। একটু ছড়িয়ে রাখতে হবে, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এদিকে পরোটার ময়দা মেখে রেখেছি, সেটা সেট হয়ে গেছে। দেখুন কতটা নরম সফট ডো তৈরি হয়েছে। ঠিক এই রকমভাবে আমি আরেকটু মেখে নিলাম। ঠিক এই রকম একটা নরম ডো তৈরি হতে হবে, তাহলে পরোটাগুলো খুব সুন্দর সফট হবে। এবার একে একে ময়দার থেকে আমি লেচি কেটে নিচ্ছি। লেচিগুলোকে একটু বড় বড় করে কাটতে হবে। অল্প একটু তেল দিয়ে একটা লেচিকে আমি বড় করে রুটির আকারে বেলে নেব। একটু বড় করে বেলতে হবে, পাতলা করে। দেখুন, ঠিক এইভাবে বেলে নিয়েছি। এইবার দিয়ে দিলাম ওপর থেকে পুরটা।
মাঝখানে পুরটাকে দিয়ে চাকুর সাহায্যে 4 সাইড আমি কেটে নিলাম, ঠিক এই রকমভাবে। এবার খুব হালকা হাতে পরোটাটাকে ফোল্ড করে নেব, ঠিক এই রকমভাবে করতে হবে। খুব হালকা হাতেই করতে হবে, না হলে পুরগুলো বেরিয়ে যেতে পারে। এটাকে আবার ঠিক লেচির আকারে তৈরি করে নিলাম। অল্প একটু তেল দিয়ে আমি একটা পরোটার আকারে বেলে নেব। খুব বেশি বড়ও করব না, এই মিডিয়াম সাইজ করে বেলবো। গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, একটা পরোটা দিয়ে দিলাম। পরোটার এপিট ওপিট ভালো করে সেঁকে নেব, 2 থেকে 3 মিনিট সেঁকলেই হয়ে যাবে। দেখুন ঠিক এই অবস্থায় দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। এতে খুব বেশি তেল লাগে না। পরোটাগুলোকে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে। আমার প্রতিটা পরোটাই ফুলকো ফুলকো হয়েছে, খুব সুন্দর ফুলেছে। আর প্রতিটা পরোটা দেখুন কতটা সুন্দর হয়েছে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।